প্রিয় শায়েখ, আমরা আলোচনায় ছিলাম রোজার ফজিলত সম্পর্কে, রোজার উপকারিতা সম্পর্কে। তো আপনি বলবেন তার বাকি অংশ। আসলে রোজার উপকার এটা দুনিয়াতেও বিভিন্ন পদে, পদে আমরা পাই। তেমনিভাবে আখিরাতেও বিভিন্ন পর্যায়ে, পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপকার প্রতি মুহূর্তে দিয়ে থাকেন। যেমন রোজার মাধ্যমে মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। রোজার মাধ্যমে মানুষে এমন একটি জান্নাতের ফজিলত লাভ করে যেটা অন্য কোনো আমলের মাধ্যমে পায় না। সেটা হলো আর-রায়্যান নামক একটি দরজা। যেটার মাধ্যমে মা যে রোজাদার ব্যক্তিই কেবলমাত্র ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আমরা যদি লক্ষ্য করি রোজা যেরকম পরকালে আল্লাহ তাআলার নিয়ামতকে অসংখ্য অগণিত দিয়েছেন, তেমনিভাবে শারীরিকভাবে, মানসিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুনিয়াবি অনেক ফায়দা পাই। যেমন কিছুদিন আগেও যে ১৬ সালে যারা নোবেল পুরস্কার পেয়েছে, তাদের একটা গবেষণা ছিল অটোফেজি। হুম, সেটা হলো রোজাকে কেন্দ্র করে মানে মানুষ উপবাস থাকাকে কেন্দ্র করে একটা পুরস্কার তারা অলরেডি নোবেল পুরস্কার হিসেবে দিয়েছে এটাকে কেন্দ্র করে। সেটা কি? যে কেউ যদি রোজা রাখে, তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা শরীরে যে কোষগুলা আছে, তো সারা বছর মানুষের নিয়মিত পানাহার, আহার করার মাধ্যমে প্রত্যেকটা কোষের ভিতরে তার জীবাণু তৈরি হয়। যখন কোনো ব্যক্তি রোজা রাখে, তখন এই কোষগুলার ভিতরে যে জীবাণুগুলা বা পয়জনগুলা থাকে, সেগুলো তার নিজে, নিজে নিজেকে দংশন করার মাধ্যমে তার এই কোষগুলা যে বিষাক্ত জিনিসগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা বুঝতে পারি বা বলতে পারি যে কেউ রোজা রাখার মাধ্যমে পরকালে যেরকম আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত পাবে, নিজ হাতে হাতে পুরস্কার দিবে, তদ্রূপভাবে জীবনে চলতে ফিরতে আমাদের রোজাটা আমাদের শারীরিক সুস্থতা, আমাদের মানসিক সুস্থতা, শরীর সুস্থ থাকার জন্য আমাদের রোজাটা একান্ত অপরিহার্য। এমনকি ক্যান্সার নামক মানে কঠিন একটা রোগ হুম, থেকেও আমরা যদি সুস্থতা কামনা করতে চাই, তাহলে বলা যায় যে রোজাটা আমাদের রাখাটা জরুরি। এটার বিকল্প আমরা দেখি না। মানে ভালো করে সুস্থ থাকার জন্য রোজাটা খুবই উপকারী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক, অনেক ধন্যবাদ। আ সত্যের আহ্বানী অনুষ্ঠানে আপনি আমাদেরকে আজ চমৎকার রোজার উপকারিতা সম্পর্কে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওদেরকেও ধন্যবাদ।